আচ্ছা, খেয়াল করেছেন আমাদের দেশের আবহাওয়া কেমন পাগলাটে আচরণ করছে? দেশের এক প্রান্তে যখন অনাবৃষ্টি, রোদ, খরা, তখন অন্য প্রান্তে অতিবৃষ্টি, বন্যায় ভেসে যাচ্ছে। আপাত দৃষ্টিতে এটা অনেকের কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এর পিছনে আসলে একজন উস্তাদ রয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে এল নিনো। রিসেন্টলি এল নিনো নিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং মার্কিন বিজ্ঞানীরা রেড অ্যালার্ট জারি করেছে। তো কি এই এল নিনো, কেন এটা নিয়ে পৃথিবী জুড়ে এত তোলপাড় শুরু হলো, আমাদের দেশের উপরেই এর ইম্প্যাক্টটা কী এবং এটা থেকে বাঁচার উপায় কী, এই সব কিছু নিয়ে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। এই কথাগুলো শুনলে এল নিনো নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। খুব সহজ করে বলি, এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি স্পেশাল ন্যাচারাল কন্ডিশন যা পুরো পৃথিবীর আবহাওয়াকে উলটপালট করে দেয়। গল্পটা হচ্ছে 1700 শতকের দিকে পেরুর জেলেরা খেয়াল করলো যে কয়েক বছর পর পর তাদের উপকূলের যে পানি বা বাতাস সেটা গরম হয়ে যায় এবং মাছগুলো উধাও হয়ে যায়। সেখান থেকেই এই এল নিনো নামটা এসেছে। এল নিনো একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে ছোট শিশু বা শিশু যিশু। নর্মালি কি হয়, সমুদ্রের উপরিভাগের যে গরম পানির যে একটা স্রোত থাকে সেটাকে বাতাস ঠেলে নিয়ে আমাদের এশিয়ার দিকে নিয়ে আসে, যার কারণে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া ব্যালেন্স থাকে। কিন্তু যখন এল নিনো শুরু হয় তখন এই নর্মাল বাতাসটা দুর্বল হয়ে পড়ে, যার কারণে এই যে গরম পানির স্রোত এটা আমেরিকার উপকূলের দিকে চলে যায়। এই যে আবহাওয়ার একটা উলটপালট হয়, যার কারণে পুরো বায়ুমণ্ডলের যে সিস্টেমটা এটা কিন্তু ক্র্যাশ করে ফেলে। তীব্রতার ভিত্তিতে বিজ্ঞানীরা এল নিনোকে 4 ভাগে ভাগ করেছেন: উইক, মডারেট, স্ট্রং এবং সুপার এল নিনো। উইক হচ্ছে যখন এই তীব্রতা অত বেশি থাকে না, গরমটাও খুব ভালোভাবে বোঝা যায় না। মডারেট হচ্ছে যখন গরমটা একটু একটু করে অনুভূত হয় এবং পৃথিবীর কিছু কিছু জায়গায় খরা বা অতিবৃষ্টিও হতে পারে। স্ট্রং হচ্ছে যখন এল নিনোর প্রভাবে গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল যে কৃষি সেক্টর আছে, এগ্রিকালচারাল সেক্টরে বেশ ভালো প্রভাব পড়ে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর সুপার এল নিনো যখন পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ এর দ্বারা আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পৃথিবীতে 1997-98 সালে এবং 2015-16 সালে কিন্তু সুপার এল নিনো হয়েছিল। আর উদ্বেগের বিষয় হচ্ছে এই বছর বা এখন যেই এল নিনো চলতেছে বা আসার সম্ভাবনা আছে, সেটাতে বলা হচ্ছে 95% সম্ভাবনা আছে এটি একটি সুপার এল নিনো হতে যাচ্ছে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এল নিনো তো আগেও হয়েছে, এইবার কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? আসলে এখনকার এল নিনো এমন একটা সময় আসতেছে যখন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বের তাপমাত্রা রেকর্ড, আগের অন্যান্য সকল রেকর্ড ভেঙে ফেলেছে, এত বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এমনিতেই পুরো পৃথিবীটা গরম হয়ে আছে, তার উপরে জ্বলন্ত আগুনে ঘি ঢালতে এই এল নিনোটা আসছে, যার কারণে জলভাগ এবং স্থলভাগ পুরো বিশ্বে এমন একটা হিট ওয়েভ তৈরি হবে, যার কারণে আবহাওয়ার যে একটা চরম ভাবাপন্ন অবস্থা আমরা সেটারই সম্মুখীন হতে যাচ্ছি। জাতিসংঘের লেটেস্ট রিপোর্ট বলছে যে এই এল নিনো 2026 সালের মাঝামাঝি থেকে শুরু করে 2027 সালের শুরু পর্যন্ত থাকবে এবং এটার সরাসরি কোপটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার উপরে পড়বে, যার কারণে আমাদের যে মৌসুমি বাতাস বা বর্ষাকাল এটা কিন্তু একদম খামখেয়ালি আচরণ করা শুরু করবে। বাংলাদেশ যদিও নদীমাতৃক দেশ, কিন্তু এল নিনোর প্রভাবে আমরা অদ্ভুত কিছু বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী বাংলাদেশ 3 ধরনের বিপদে পড়তে যাচ্ছে। প্রথম হচ্ছে যে আমাদের যে বোরো এবং আমন ধান চাষ, এটা কিন্তু সম্পূর্ণভাবে বা বেশিরভাগ অংশই বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট। এল নিনোর কারণে যদি অনাবৃষ্টি বা খরা হয় তাহলে কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এই অঞ্চলটাতে চালের উৎপাদন 20-50% পর্যন্ত কমে যেতে পারে। আর চালের উৎপাদন কমে গেলে বাজারের অবস্থা কী হবে সেটা তো বুঝতেই পারছেন। দ্বিতীয় যে বিপদটা হতে পারে সেটা হচ্ছে যে সমুদ্রের উপকূলীয় অঞ্চল যেগুলো আছে আমাদের দেশে, সেখানে বৃষ্টি যদি না হয় বা অনাবৃষ্টি হলে সমুদ্রের যে লোনা পানি সেটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। এর কারণে ফসলি জমি নষ্ট হবে এবং খাওয়ার পানির একটা তীব্র সংকট দেখা দিতে পারে। তৃতীয় যে বিপদটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে ধরেন আমাদের এখন জুলাই মাসে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আকস্মিকভাবে ফ্ল্যাশ ফ্লাড বা বন্যা দেখা দিচ্ছে। তো এই যে এল নিনো, এটা আবহাওয়াকে কিন্তু একদম আনপ্রেডিক্টেবল করে দেয়, যার কারণে যখন খরা হয় তখন তীব্র খরা হয়, যখন বৃষ্টি হয় তখন মাত্র 2-3 দিনের বৃষ্টিতেই একদম বন্যা হয়ে যাচ্ছে। দেখুন এল নিনো একটা ন্যাচারাল প্রসেস, একে থামানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু এর থেকে বাঁচার জন্য কিছু উপায় ইতিমধ্যে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন সলিউশন বের করার।
সেটা হচ্ছে যে আমাদেরকে একটা স্মার্ট কৃষি সিস্টেম অ্যাডপ্ট করতে হবে, অর্থাৎ খরা সহনশীল বা লবণাক্ততা সহনশীল ধানের জাত যদি আমরা উদ্ভাবন করতে পারি সেটা একটা সলিউশন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পানি ধরে রাখার ব্যবস্থা করা, অর্থাৎ আমরা যদি রেইন ওয়াটার হারভেস্ট করা বা খালবিল খননের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারি তাহলে সেচের জন্য যে পানির প্রয়োজন হবে সেটার একটা উৎস তৈরি হবে। এছাড়াও ধরেন দুর্যোগ আসার পরে আমরা ত্রাণ নিয়ে যাওয়া থেকে আমরা যদি আগে ভাগে দুর্যোগ আসার খবর পাওয়া মাত্রই আমরা যদি প্রিপারেশন নিয়ে রাখি, বিশেষ করে কৃষকদেরকে আমরা যদি ক্যাশ সাপোর্ট বা তাদের সেচের ব্যবস্থা করার জন্য জ্বালানির ব্যবস্থা সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা সলিউশন হতে পারে। এবং সর্বশেষ এই যেহেতু এল নিনোর কারণে আবহাওয়াটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়, সেক্ষেত্রে আবহাওয়ার তীব্রতাজনিত যে মেডিকেল ইমার্জেন্সিগুলো আছে, বিশেষ করে হিট স্ট্রোক বা পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা যদি মানুষকে আগে থেকে সচেতন করতে পারি, মেডিকেল প্রিপেয়ার্ডনেসটা আমরা যদি তাদের মধ্যে বুঝিয়ে দিতে পারি যে কীভাবে নিজেদেরকে সেফ রাখবে বা কোন কন্ডিশন হলে কী কী ব্যবস্থা নিতে হবে সেই ব্যাপারগুলো যদি বুঝিয়ে বলতে পারি তাহলেও কিন্তু আমাদের একটা প্রিপারেশন থাকবে। তো সোজা কথা হচ্ছে প্রকৃতির এই যে খামখেয়ালিপনা বা এই যে দুর্যোগ, এটার সাথে আমরা ফাইট করতে পারবো না, আমাদেরকে জিততে হবে প্ল্যানিং এবং দূরদর্শিতা দিয়ে। তো এই জন্য আশা করি আমাদের সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তারা সঠিক ব্যবস্থা নেবেন এবং আমরাও এল নিনো সম্পর্কে সচেতন থাকবো, আশেপাশের মানুষকে সচেতন করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।